وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য। তারপরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী নবীদের নবী যিনি মা আমিন আল্লাহ, যিনি মৌলুল আল, যিনি বরফর কন্ডারি শাফাত আজমতি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মজমার মধ্যে হাজির ও নাসির সকলে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো যে নবীরা আসলেন এই পাহাড় পর্বত জমিন আসমান চন্দ্র সূর্য নক্ষত্র তারা কিছুই সৃষ্টি হতো না। তো সেই রাসূলের আগমন দিবস, সেই রাসূলের জন্ম দিবস সুন্নি মুসলমান পালন করে থাকে। তাই ব্রাদার মিলাদ ইসলামিয়া হালদারা গ্রামবাসী আমার সকলে অবগত আছে। আমাদের এই জলসা বছরের নয়, প্রতি বছর হয়ে থাকে, আপনারা সকলে জানেন। তাই আসুন আমাদের এই জলসার মধ্যে সকলে দলে দলে যোগ দিয়ে সন্তান হাসিল করি। খুতবায় পরে আমি একটু প্রিয় মাশহুর মারুফ আয়াতের ওয়াদের অসংখ্য পর্যন্ত আল্লাহ তাআলা কুরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিনের মানবার করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য রহমত। যে রাসূলুল্লাহ আসলে এই দুনিয়া অন্ধকার হয়ে থাকত, জাল্লা রসুল জাহানের বাদশা আসার পরে আমাদের এই দুনিয়া আলোকিত হয়ে গেছে। তো ঈদে মিলাদুন নবী জাল্লা রসুল জাহানের বাদশা সুরে সাদিকের সময় এসেছিল। তো সেই সম্বন্ধে সাহেব কিছু দিচ্ছে। ওই ভোরের বেলাতে দয়াল নবী এসেছিলেন। ওই কেউ বলে নবী আমার মাটির তৈরি, আমরা বলবো নাউজুবিল্লাহ নবী আমার নূরের তৈরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াকুল জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেন শুনুন, আমি আমার হাবিবকে নূর দিয়ে পাঠিয়েছি, আমি আমার হাবিবকে নূর দিয়ে সৃষ্টি করেছি। মুসলমান চিন্তা করুন, কেমন মুসলমান বলে রসুলকে মাটির তৈরি করুন, রসুলকে নূরের তৈরি কেন বলো না? যে রসুল
রাসূলের দরবারে কিছু মেহমান চলে আসে। আসার পরে আল্লাহ রাসূল মুজাফফরের বাদশাহ বলে, হে সাহাবে রাসূলুল্লাহ, তোমরা শোনো, তোমরা এক এক করে মেহমান নিয়ে নাও। আল্লাহ রাসূলের দরবারে আসহাবে রাসূলুল্লাহ সাথে মাশহারা চলছিল। মাশহারার মধ্যে এমন সময় কিছু মেহমান চলে আসে। আল্লাহ রাসূল মুজাফফরের বাদশাহ এমন চরিত্র ছিল, চরিত্র এতই ভালো ছিল, মানুষ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র ভালো ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দোজাহানের বাদশাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, নবী মুস্তাফা আমার গায়ে দাদা, নবী মুস্তাফা আমার সম্মান দাদা, নবী মুস্তাফা আমার ইলমের শাহর। তো আল্লাহ রাসূল দোজাহানের বাদশাহ দরবারে এমন সময় মাশহারা চলছে। আসহাবে রাসূলুল্লাহ এমন সময় কিছু মেহমান চলে আসে। দোজাহানের বাদশাহ বলছে, হে আসহাবে রাসূলুল্লাহ, তোমরা শোনো, তোমরা এক এক করে মেহমান নিয়ে নাও। নেওয়ার পরে এক এক করে মেহমান নিয়ে নিও। নেওয়ার পরে একটি মেহমান আল্লাহ রাসূলের দরবারে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, বলে মেহমান তুমি শোনো, তোমাকে কেন কেউ মেহমান নিল না? বলে ইয়া রাসূলুল্লাহ, বুজুর্গ, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় পেটের মানুষ, আমি যদি খাই তাই জন্য আমার কেউ মেহমান নেয়নি। আল্লাহ রাসূল দোজাহানের বাদশাহ বলে, হে মেহমান তুমি চিন্তা করো না, তোমার মেহমানের দাওয়াত আমি রাসূল নিজে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজের ঘরে সেই মেহমানকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে দেখছে সেই মেহমানের জন্য সুন্দর দস্তরখানা ছিল, সুন্দর সুন্দর খাবার দিল। দেওয়ার পরে সেই মেহমান খাচ্ছে তো খাচ্ছে, পেট ভরে না। আল্লাহ রাসূল দোজাহানের বাদশাহ জিজ্ঞাসা করতে, তোমার আর কিছু লাগবে? তো মেহমান না বলে না, শুধু হ্যাঁ বলে যাচ্ছে। আল্লাহ রাসূল দোজাহানের বাদশাহ দিয়েই যাচ্ছে, খাবার দিয়েই যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো তারপরে আল্লাহ রাসূল দোজাহানের বাদশাহ আমার সেই মেহমানের খাবার দিতে বাড়িতে সব খাবার শেষ হয়ে গেল। যাওয়ার পরে সেই মেহমানের জন্য খাবারের পরে একটি সুন্দর বিছানা বিছিয়ে দেয়। বলে, তুমি এখানে আরাম করো, আমি তোমাকে আবার ফজরের সময় উঠাবো নামাজের জন্য। আল্লাহ রাসূল দোজাহানের বাদশাহ নামাজের জন্য যখন ভোরের বেলা ডাকতে যায়, দেখছে বিছানা নোংরা হয়ে যাচ্ছে। এত নোংরা হয়ে গেছে যে কোনো খেয়েছিল হজম করতে না পারবে ধরনি। সে কি করলো, ফজরের আগে আগে দরবার থেকে চলে গেল। যাওয়ার পরে আল্লাহ রাসূল দোজাহানের বাদশাহ এমন সুন্দর দোজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন সেই কাপড়ে জামাগুলো নিচে দাঁড়ায়, নিজ হাত দাঁড়ায় কাছে থাকে। এমন সময় আসহাবে রাসূলুল্লাহ চলে আসে। আসহাবে রাসূলুল্লাহ চলে আসে বলে আল্লাহ রাসূল দোজাহানের বাদশাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুজুর্গ, তুমি তো আল্লাহর প্যারা বানাবে। ইয়া রাসূলুল্লাহ, বুজুর্গ, তোমার এই কষ্ট সহ্য করতে পারে না। আসহাবে রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, বুজুর্গ, আপনি আমাদের কাছে কাপড় জামাগুলো দিয়ে দাও, আমি আসহাবে রাসূলুল্লাহ সকলে মিলে নেব। আল্লাহ রাসূল দোজাহানের বাদশাহ বলে, শোনো শোনো, কাউকে ধরতে পারবে না, আমি রাসূল জানা করব। আল্লাহ রাসূল যদি চাইতেন আসহাবে রাসূলের কাছে দিতে পারতেন, কিন্তু কেন দিল না? তার ঘরে যে মেহমানটা ছিল, তার ঘরে ওই মেহমান ছিল, সেই মেহমানের দায়িত্ব দোজাহানের বাদশাহ ছিল। তাই এমন সময় কাপড় জামাগুলো ধুইতে ধুইতে ওই মেহমান চলে আসে। বলে, ইয়া রাসূলুল্লাহ, বুজুর্গ, আল্লাহ রাসূল দোজাহানের বাদশাহ জিজ্ঞাসা করেন, বলে, তোমার শরীর
তোমার শরীর কেমন আছে যদি না কারণ করে মেহমান যায় আর যাওয়ার পরে যদি বিছানা নামাজ করে যদি চলে যায় তার কি আর পরে আসতে দিবে? একে আসতে দিবে আর আসতে দিবে না। তোমার এমন সুন্দর চরিত্র ছিল তাকে আমরা জিজ্ঞাসা করছে বলে মেহমান তোমার শরীরে কেমন আছে? সে বলে খুবই ভালো আছে। তো বলে কি বলে আপনার দরবারে আমার তলোয়ার খানি আছে। আল্লাহ বলে তোমার তলোয়ার খানি তুমি নিয়ে আসো। আল্লাহ রাসূল জাহানের বাদশা চরিত্র দেখার জন্য মেহমান দিয়েছিল। মেহমান দিয়ে দেখছে যে আমার কাপড় জামা নোংরা কাপড় জামা আল্লাহ রাসূল জাহানের বাদশা নিজ হাতে ধরে করেছে। আমি রাসূলুল্লাহ এই ভাবে দেখে আমি চরিত্র বুঝে গেছি। আল্লাহ রাসূল জাহানের বাদশার জন্য এই কথা শুনে বলে যাও 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 তুমি আমার দরবার থেকে তোমার তলোয়ার নিয়ে চলে আসো। এমন মেহমান তলোয়ার নিয়ে যেতে যেতে আল্লাহ রাসূল জাহানের কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার দেওয়ার মাফ করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ আমি জানি না তুমি এমন ভাবে আমি আল্লাহর বিয়াদত আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ আমার যদি কোনো বিয়াদত হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ রাসূল জাহানের বাদশার কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হতে চাই ইনশাআল্লাহ। বলে আল্লাহ রাসূল কত সুন্দর একটি আল্লাহর দিয়ার আছে তিনি উম্মতের চিন্তা করেন। আর রোজানের বাদশা যে তাজদার মদিনা নবী সরে আনা গায়ে গানা নবী সরে আনা রোজানের বাদশা নবী সরে আনা গায়ে গানা নবী তো এই জুলুস সম্পর্কে বহু ফেতরা উঠেছে আছে নাম করা যাবে না। বহু ফেতরা উঠেছে কারণ আমরা ফতোয়া দিলে আবার বলবে তোমরা কোনো মাওলানা না তোমরা মুফতি সাহেব না তোমরা কোনো ফতোয়া দিবে। তো বেরাদার ইসলামিয়া আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি সিধা রাস্তায় চলো। আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে তো তোমার সঙ্গে হিসাব করে পাঠিয়েছে। তুমি দুনিয়ায় কেমন করে চলবে, তুমি দুনিয়ায় কেমন খারাপ করবে। আল্লাহ রাসূল জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন তায়েফের বুকে যাওয়ার পরে তায়েফের কষ্ট ছেলে না নবীকে না চিনিয়া মরিনা পার ছোড়িয়া নবীজি রানী বাবাকে দেখো না নোরানি রক্ত চঞ্চল করে তুলছে দেখো না। তাই বুকে আল্লাহ রাসূল জাহানের বাদশা যখন গিয়েছিল তখন কেউ চিন্ত না তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহ রাসূল জাহানের বাদশা দিন বদর চলে ফেলেছিল। এমন সময় হযরত জিবরিল আলাইহিস চলে আসে। আসার পরে ইয়া রাসূলুল্লাহ তোমার এই অবস্থা কে করেছে? ইয়া রাসূলুল্লাহ একবার যদি হুকুম দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ আমি ওদেরকে মিথ্যা করতে পেছনে নিয়ে দিব। এই কথা কে বলছে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলছে। হযরত জিবরিল আমিন বলছে যে ইয়া রাসূলুল্লাহ তোমার এই হালাত কে করেছে? একবার ইয়া রাসূলুল্লাহ তুমি যদি হুকুম করে দাও আমি জিবরিল
ওদেরকে পিতার টিপে টিপে মেরে দেব। আল্লাহ রাসূল জামানের বাদশা বলে এই যে তুমি সোজা সোজা তুমি আল্লাহর কাছে চলে যাও, আল্লাহ যে দেখো দিয়ে দেন আর তুমি যে ওদেরকে কামড় ব্যবস্থা করো। আল্লাহ বলে সোজা তোমাকে কি আমার তোমাকে কি আল্লাহ রাসূল জামানের বাদশা চলে যাবে জিবরিল আমিনকে হুকুম করে আল্লাহ তাকে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি রাসূলুল্লাহ এদেরকে মানুষ করতে এদেরকে দিনের দাওয়াত দিতে এসেছি। আমি রাসূলুল্লাহ আমি আল্লাহর দোস্ত এদেরকে দিনের দাওয়াত দিতে এসেছি। তো দিনের দাওয়াত আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিল। তো জুলুসে মুহাম্মাদি বাবা জুলুসে মুহাম্মাদি অনেকজন অনেক ফেরকা বলে থাকে যে জুলুসে মুহাম্মাদি পড়া বিদআত। আমি তাদেরকে বলবো হাদিস থেকে প্রমাণ দিলে শুধু হবে না, বাংলা বুখারী শরীফ থেকে প্রমাণ দিলে হবে না। শুনো তোমরা কোরআনকে তুলে দেখো, কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে সূরা মারইয়ামে দিয়েছে বাবা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে দুনিয়ায় কি হবে বা দুনিয়া চলে যাওয়ার পরে কি হবে বাবা সব দিয়েছে। শুধু কোরআন বলে দেবে তুমি প্রমাণ পেয়ে যাবে। এই কোরআন এক ভাই আমাকে মুর্শিদ আমাকে জিজ্ঞাসা করছে, বলে কোরআন শরীফে কি দোয়ার অনুরোধ আছে? আমি দোয়ারে কোরআন শরীফে থাকে? আমি তাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কোন জামাতের মানুষ? আমি তার প্রশ্ন থেকে আমি বুঝতে পেরেছি তুমি আহলে কোরআন, তুমি আহলে হাদিস। সে বলে বাবা আমি আহলে কোরআন। আমি বলি শোনো শোনো আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাসূলকে নূরের সঙ্গে সঙ্গে একটা উপহার দিয়েছিল। সেই উপহার হচ্ছে কোরআনুল মাজিদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাসূলকে নূর দেওয়ার পরে একটা ভান্ডার দিয়েছিল। সেই কালামের শরীফের মধ্যে সেই কোরআন মাজিদের মধ্যে দুনিয়ায় কি হবে আসলে ময়দানে কি হবে সবই আছে বাবা। আমার আমাকে জিজ্ঞাসা করে বলে হাফেজ সাহেব তুমি শোনো শোনো আমাকে জিজ্ঞাসা করছে হাফেজ সাহেব তুমি তো মাদ্রাসা হাফেজ সাহেব বলি বাবা না আমি মাদ্রাসা হাফেজ সাহেব। তো বলছে বলে দোয়ায়ে কোরআন শরীফে আছে? আমি বললাম না বাবা তুমি এই প্রশ্ন থেকে পেয়েছো, তুমি কোরআন শরীফে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। আমি বলি তুমি আহলে হাদিস আছো না আহলে কোরআন আছো? বলছে আমি আহলে কোরআন আছি। তোমরা কোরআন শরীফ বানিয়ে নিতে হবে না, কোরআন শরীফ যেটাই আছে সেটাই হবে। তো আসুন বছরের জন্য রিকোয়েস্ট করছে আমি দু একটি ছন্দ আপনাদেরকে শোনাবো।